আসসালামু আলাইকুম। কী অবস্থা আর বাংলাদেশি যে আবেগময় মানুষেরা, কালকে তো যদি এটিএন নিউজ যদি এখানে না যাইতো তাইলে আপনারা একটা ঘোরের মধ্যে থাকতেন। এই যে রিফন মিয়ারে লই শত শত লক্ষ লক্ষ ভিডিও বানাইছিলেন আপনারা। রিফন মিয়ার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, রিফন মিয়ার মতো একজন সহজ সরল মানুষ হিসেবে থাকতে চান। কালকে যদি আপনার এই যে ভিডিওটা যদি ভাইরাল না হইতো, এটিএন নিউজের সাংবাদিক যদি এখানে না যাইতো, তাইলে আপনারা কখনোই বিশ্বাস করতেন না যে একটা মানুষ কতটা এই যে সফল হইলে বা আপনার টাকার মালিক হয়ে যে ওই গেলে আপনার কতটা পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু কালকে যদি এটিএন নিউজ যদি না যাইতো, রিফন মিয়ারে যদি আপনাকে সামনে প্রেজেন্ট না করতো, তাহলে আপনারা কখনোই বিশ্বাস করতেন না একটা মানুষ কতটা নিচু মনের হইলে এই কাজটা করতে পারে। আর যেই বাবা মায় জন্ম দিছে, যেই বাবা মার কারণে এই দুনিয়াতে আইছে, সফল হইবার পরে এই বাবা মারে হাতে ভুলে গেছে, এই বাবা মায়ের কোনো খোঁজখবর নিতেছে না। দেখছেন নি কিসের ভিতরে থাকে? আঙ্গো নোয়াখালীতে গরুর ঘর ইয়েতুন বালা আছে, মানে কি কইতাম আর হের বাবা মা যেই ঘরে থাকে আঙ্গো গরুর ঘর ইয়েতুন বালা আছে। আর হেতার কত আলিশান জীবনযাপন, বাংলাদেশের যত বড় বড় রিসোর্ট, যত বড় বড় হোটেল বিজ্ঞানে যায় হাতে আপনার আনন্দ উল্লাস করতেছে। এই ভিডিওগুলো তো দেখলাম। আসলেই যে টাকায় যে কয়জনে যে মানুষকে অন্ধ করিয়া লাই, এটার বাস্তব প্রমাণ রিফন মিয়া। রিফন মিয়ার লই কত মানুষ ভিডিও বানাইছে যে রিফন মিয়ার ভিডিওতে শিক্ষণীয় জিনিস আছে, রিফন মিয়ার ভিডিওতে কোনো অহংকার নাই, কিন্তু হেতার যে মনের ভিতরে যে অহংকারে ভরা, এটা তো কালকের ভিডিওতে আপনারা দেখছেন। সাংবাদিকরা গেছে হাতার ইন্টারভিউ লই বেলায়, হাতে সাংবাদিকদের বিরুদ্ধে হাতে লেখালেখি করছে। শুধু তাই নয়, হাতে বিবাহিত, এটাও কিন্তু সাংবাদিকদের কাছে হাতে গোপন করছে। ঠিক আছে নি? এটিএন নিউজের সাংবাদিক হাতারে বারবার প্রশ্ন করতেছে যে এই যে বাড়িতে আপনার স্ত্রীকে দেখলাম, আপনার সন্তানদেরকে দেখলাম, এরা আসলে কারা? এই টোটালি অস্বীকার করছে এবং সাংবাদিকের কাছে বলছে যে বাড়িতে যে মহিলার সাথে কথা বলছিল ওই মহিলা এর বাবি। মানে কতটা জঘন্য হইলে, কতটা নিচু মনের মানুষ হইলে এই কাজটা করতে পারে। মানুষ আসলে এই যে টাকার মালিক হইলে এতটা পরিবর্তন হয়ে যায়, এটা রিফন মিয়ারে না দেখলে বুঝতাম না। এই যে ক্ষেত থেকে উঠে আসা, যেটা বাস্তব কথা, ক্ষেত থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা এই মানুষটা কন্টেন্ট ক্রিয়েট করছে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছে, সারা বিশ্বে পরিচিত হয়ে গেছে। একজন সহজ সরল মানুষ হিসেবে সবাই তারে আপন ভাবি মনে জায়গা দিছে, যেটা বাস্তব কথা। যে একজন সহজ সরল মানুষ রিফন মিয়া এই যে কন্টেন্ট ক্রিয়েট করি অন্তত ডাল ভাত খাইতেছে। আর গতকালকে শুনলাম যে প্রতি মাসে তার 20 থেকে 25 লাখ টাকা ইনকাম আছে, এবং আপনারা দেখছেন যে এই টাকা দিয়ে সে একটা ফ্ল্যাট বাড়ি করতেছে, কিন্তু তার বাবা মায়ের কোনো খোঁজখবর নিতেছে না। এই মানুষটা সম্পর্কে আপনারা অবশ্যই 2 লাইন লিখে যাবেন, কারণ আমি ভিডিওটা আর বড় করলাম না। মানুষটা সম্পর্কে, রিফন মিয়া সম্পর্কে 2 লাইন লিখে যাবেন। এবং আমি সর্বশেষ এটাই কমু যে যা কিছু হয়েছে একটা পরিবারের ভিতরে অনেক কিছু হয়, অনেক বিষয় নিয়ে অনেক সময় মনোমালিন্য হয়ে থাকে, বাবা মায়ের সাথে সন্তানের, সন্তানের সাথে বাবা মায়ের। যদি এরকম কিছু হয় তাহলে আমি বলবো যে সব কিছু ভুলে গিয়ে বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে বাবা মাকে আবারও নিজের কাছে নিয়ে আসো, অথবা নিজে বাবা মায়ের কাছে চলে যাও, এবং বাবা মায়ের ভরণ পোষণ অবশ্যই তোমাকে দিতে হবে। এই কথা বলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।